আপনাকেও শেখ হাসিনা বলেছিল টুস করে আপনাকে পদ্মা সেতু দিয়ে ফেলে দিবে। সবাই অধিকার চায়, সবাই তাদের দাবি সরকারের কাছে চাইবে, কিন্তু এমন দাবি চাওয়া উচিত নয় যে দাবিগুলো সমাজে, যে দাবিগুলো জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি হবে, যে দাবিগুলো মানুষের সেবার কাজে নিয়োজিত থাকবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এইসব দাবিগুলো নিয়ে অবশ্যই কথা বলার অধিকার 5 অগাস্টের পর এই সরকার দিয়েছে। তাই বলে এমন কাজ আমরা করব না যে কাজে আমাদের আগামী নির্বাচন, যে কাজে আমাদের বিগত 16 বছরে শেখ হাসিনার অত্যাচার অবিচার, বিগত দিনে জেল জুলুম, বিগত দিনে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারা রেখে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করেছে। এমন আন্দোলনে যাব না, এমন কথা আমরা বলবো না যে অতীতের হাসিনা সরকার বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমানকে একটি অসত্য মিথ্যা মামলায় আজকে সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে। আজকে নবীন দলের প্রত্যাশা ছিল 3 মাস অতিবাহিত হলো, 4 মাস অতিবাহিত হলো, এখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান 16 বছর বাইরে থাকার পর দেশে কেন আসতে পারল না? জনগণের সামনে প্রশ্ন জেগে উঠেছে। প্রিয় ভাইরা, নবীন দল তাই আজকে প্রত্যাশা করছে এই সরকারের কাছে, আসুন আমাদের প্রিয় নেতা সহ বাংলাদেশের 40 লক্ষ মামলা দায়ের করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার যেখানে আয়না ঘর বানিয়ে আমার মায়ের বহু সন্তানকে পৃথিবী থেকে চির বিদায় দিয়েছে, আজকে সেই সরকার আর নাই। এখন আছে জনতার বিপ্লবের সরকার, এখন আছে ছাত্র বৈষম্য আন্দোলন। যেই ছাত্ররা 2000-এর উপরে রক্ত দিয়ে বাংলাদেশের কথা বলার অধিকার ফেরত দিয়েছে, আমার ভাইদেরকে কথা বলার অধিকার দিয়েছে, এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়। এখন কথা বলার সময় সকল মামলা প্রত্যাহার করে দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পুরুষ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। আজকে তাই সরকারের কাছে আবেদন জানাবো, আমরা তো আপনাদের বিরোধী নয়, আমাদের রক্তের বিনিময়ে আমাদের আন্দোলনের ফসল আজকের এই সরকার। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের কাছে আমাদের দাবিও থাকবে, যেখানে আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, যেখানে আমরা কবরস্থানে ঘুমিয়েছি, আমরা যেখানে মামলার কাঁদিনে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ঘুরিয়ে বেরিয়েছি, সেখানেও পুলিশ গ্রেপ্তার করেছে, অত্যাচার করেছে, আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। প্রিয় ভাইরা, এই সরকার জনগণের সরকার, এই সরকার শুধু নির্বাচনের সরকার। এই সরকার একটা নির্বাচনী ম্যাপ ঘোষণা করতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে, জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে, এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে। তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়, দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে, দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে, দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে, সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। বাংলাদেশে যেন সত্যিকার গণতান্ত্রিক সরকার আর না আসতে পারে। তাই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আপনাদেরকে সমর্থন জানাই। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হবে, আমারও সমস্যার সৃষ্টি হবে, তাই সংস্কার করুন। আমাদের আবর্তী নায়ক এমন সংস্কার করবেন না যে সংস্কারের দেশে নির্বাচন দেরি হতে পারে, এমন সংস্কারের প্রয়োজন নাই যে সংস্কার জনপ্রতিনিধিরা করতে পারবে। তাই সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি অনেক কষ্ট স্বীকার করে এই বয়সে
বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা, সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে আপনি পালন করে যাচ্ছেন। আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু বাংলাদেশের মানুষ যারা শুরু করেছে 4 মাস হলো, এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন খানে বসে আছেন, তারাই ষড়যন্ত্র শুরু করেছে এই সরকারের বিরুদ্ধে। তাই যত সম্ভব যত তাড়াতাড়ি হয় বাংলাদেশ জাতীয়তাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সত্যিকার প্রতিনিধি বাছাই করতে পারে, এমন নির্বাচন হোক যে নির্বাচন এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক যারা বাংলাদেশে অতীতের মতো আমার বাবার দেশ, আমার পিতার দেশ, আমি গণতন্ত্র রাখবো কি রাখবো না সিদ্ধান্ত নেবে এমন দল বাংলাদেশে যাওয়ার ক্ষমতায় না। বাংলাদেশের মানুষ আপনার কাছে কি চায়? আপনাকেও শেখ হাসিনা বলেছিল টুস করে আপনাকে পদ্মা সেতু দিয়ে ফেলে দিবে, আপনাকে লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার বিরুদ্ধে সেই মামলা দায়ের করেছিল, আপনাকে প্রতি সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয়েছিল। কি দুঃখের বিষয়, বাংলাদেশের গৌরব যে ব্যক্তিটি আপনি অর্জন করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে পার্লামেন্টে অশ্রব্য ভাষায় কথা বলা হয়। প্রিয় ভাইরা আমার, তাই আজকে জাতীয়তাবাদী শক্তির 2 জন অতন্ত্র প্রহরী আমার বাম পাশে বসে আছেন। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে, নাক কান খোলা রাখতে হবে। বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, কারণ এই ষড়যন্ত্রকারী যিনি দাবি করতেন আমার বাবার দেশ, সে কিন্তু বেশি দূরে নয়, সে বসে আছে হিন্দুস্তানে। তাকে আনতে হবে, তার বিচার করতে হবে। আইনাগর যারা তৈরি করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে। ভয় কিসের আপনার? ডক্টর ইউনূস, আপনার ভয় নাই, বাংলাদেশের লাখো জনতা আপনার সাথে আছে। একটি কারণে বাংলাদেশের 16 বছরের অবৈধ শাসন, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া থেকে আপনি ধ্বংস করে দেওয়া পথ থেকে আপনি আমাদেরকে বের করে এনেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। তাই আপনার কাছে দাবি তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেটা দেরি নয়, সরাসরি করা দরকার। তাই আমার নেতা তারেক রহমান বলেছে আমি এমন এক নির্বাচনের মধ্য দিয়ে আমার দল ক্ষমতা আসুক, সেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না, দিনের ভোট দিনে হবে, রাতে আর কোন ভোট হবে না। তাই আজকে আমাদের দাবি থাকবে, আমাদের জাতীয়তাবাদী শক্তির দাবি থাকবে, খালি পায়ে হাত প্যান্ট পরে যুদ্ধ করে যে দেশ আমরা স্বাধীন করেছি সেই দেশের স্বাধীনতাকে আপনি অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছেন। সেই ছাত্র জনতার আন্দোলনে আজকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। যদি সৎ সাহস থাকতো, আপনার যদি এত কর্মী থাকতো, আপনি যদি এদেশে ভালো কাজ করতেন, তাহলে আপনি পালিয়ে যেতেন না, আপনি বাংলাদেশেই থাকতেন। তাই আপনি পালিয়ে যাওয়ার একটি কথা কেউ প্রাণ দিবেন না। বাংলাদেশের শেখ হাসিনা আপনি আর কোনদিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না, কারণ বাংলাদেশের অর্থনীতিকে আপনি ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। আপনি বাংলাদেশ ব্যাংক লুট করেছেন, বাংলাদেশের সংবিধান তছনছ করেছেন। তাই সরকার আপনার কাছে, আপনাদের কাছে দাবি অনতিবিলম্বে সকল মামলা প্রত্যাহার করা হোক এবং প্রিয় নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে বাংলাদেশের রাজনীতি করার যে সুযোগ তার বাবা স্বাধীনতা এনে দিয়েছিল, সেই স্বাধীনতার স্বাদ তারেক রহমানের নেতৃত্বে যারা বাংলার মানুষ শহীদ যেভাবে দেশ পরিচালনা করেছে সেইভাবে যেন আবার
করার সুযোগ থেকে আমার নেতা তারেক রহমান বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এমন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিগত 16 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, বিগত 16 বছর যারা জেল জুলুম খেলেছে, বিগত 16 বছরে যারা স্বাধীনতার পক্ষে কথা বলেছে, ওই শক্তির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলার ক্ষমতা আসবে, এই বিশ্বাস আমাদের আছে, থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।